আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। হুজুর, চিকিৎসক না হয়ে এবং ডাক্তারি ডিগ্রি না নিয়ে চিকিৎসা করা যাবে কিনা? দেখা যায় মফস্বল এলাকায় বা গ্রামগায় গঞ্জে চিকিৎসক মানে উনি কোনো সার্টিফিকেটধারী নন, এমন কোনো ডিগ্রিও পান নাই, কিন্তু চিকিৎসা করেন, কবিরাজি করেন, অ্যালোপ্যাথিক ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার, এরপরে ওঝা, এরপরে আরও অন্যান্য কবিরাজ আছে, এমনকি কিছু কিছু হুজুরও আছে মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক, ওনারা তাবিজ তুমার করেন। এগুলি এই চিকিৎসক উনি চিকিৎসার সার্টিফিকেট অথবা ডিগ্রি না নিয়ে এই চিকিৎসা করতে পারবেন কিনা? তা আলহামদুলিল্লাহ ভাই, উত্তর হলো চিকিৎসা বিদ্যার উপর পূর্ণ দক্ষতা অর্জন করা ব্যতীত ডাক্তার সেজে চিকিৎসার কাজে নিয়োজিত থাকা প্রতারণা ও ধোঁকার শামিল হওয়ার কারণে অবৈধ। চিকিৎসা বিদ্যার উপর পূর্ণ দক্ষতা অর্জন করতে হবে, চিকিৎসা বিদ্যার উপর পূর্ণ দক্ষতা থাকতে হবে। যদি পূর্ণ দক্ষতা না থাকে, ডাক্তারের অভিনয় করে, এই অভিনয় করাটা প্রতারণা, ধোঁকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান গাশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়, আমাদের দলভুক্ত নয়। এই ধোঁকা হওয়ার কারণে, প্রতারণা হওয়ার কারণে অবৈধ ও নাজায়েজ। অজ্ঞ চিকিৎসকের দ্বারা কোনো রোগী কষ্ট পেলে বা ক্ষতিগ্রস্ত হলে চিকিৎসক মারাত্মক গুনাহগার হবেন, কবিরা গুনাহে লিপ্ত হবেন। কারণ উনি জানেন যে আমি চিকিৎসা পরিপূর্ণ জানি না, না জানা সত্ত্বেও উনি চিকিৎসা করেন, অর্থাৎ পয়সা ওনার উদ্দেশ্য। রোগীর ট্রিটমেন্ট, রোগীর সেবা খেদমত, এবার রোগীর শুশ্রূষা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো ওনার টাকা। আর এর দ্বারা দেখা যায় রোগী ক্ষতিগ্রস্ত হয়। রোগী ক্ষতিগ্রস্ত হলে উনি মারাত্মক গুনাহগার হবেন। তবে যে ব্যক্তি এ ব্যাপারে বিজ্ঞজনদের সাথে থেকে পূর্ণ দক্ষতা অর্জন করেছে এবং রোগ নির্ণয় করতে জেনেছে, দুইটা জিনিস খেয়াল করতে হবে। এক নম্বরে বিজ্ঞ ডাক্তারদের সাথে থেকেছে, বিজ্ঞ ডাক্তারদের সাথে থাকছে এবং এর উপরে উনি রোগ শনাক্ত করতে পারেন যে কি রোগ হয়েছে, আসলেই কি ঝিনে ধরেছে, না উপরি সমস্যা, না ওনার অন্য কোনো অসুখ, যেই অসুখটা আপনার এই হোমিওপ্যাথিক, অথবা যেই অসুখটা আপনার অ্যালোপ্যাথিক, অথবা যেই অসুখটা আপনার জিন জাদু অথবা বদনজরের কারণে হয়েছে, এই জিনিসটা শনাক্ত করতে হবে। এখন যদি দেখা যায় সার্জারি প্রয়োজন, কিন্তু উনি বলতেছেন যে না, এটা জিনে আসর করার কারণে এরকম হয়েছে, অথবা দেখা গেছে যে তদবির প্রয়োজন, জিনে ধরছে, তদবির প্রয়োজন, কিন্তু এখানে দেখা যাইতেছে থেরাপি দিতেছে অথবা অন্য কোনো শট দিতেছে, এই রকমের যদি করে, রোগ নির্ণয় করতে পারে না, বিজ্ঞজনদের সাথে থাকে নাই, এই রোগী এই রকমের ডাক্তারের চিকিৎসা করা জায়েজ নাই। তবে যদি বিজ্ঞজনদের সাথে থেকে পূর্ণ দক্ষতা অর্জন করে এবং রোগ নির্ণয় করতে জানে, চিকিৎসা বিদ্যার উপর কোনো ডিগ্রি না থাকলেও তার জন্য চিকিৎসা করা অবৈধ নয়। যেহেতু উনি বিজ্ঞ ডাক্তারের সাথে রয়েছেন এবং রোগ শনাক্ত করতে পারেন, রোগ নির্ণয় করতে পারেন, এমন ব্যক্তির জন্য চিকিৎসা করা জায়েজ আছে। যদিও এক্ষেত্রে সরকারি আইন মেনে চলা তার জন্য আবশ্যক। অবশ্যই যেই সমস্ত আইন সরকার নির্ধারণ করেছেন, অর্থাৎ একজন এমবিবিএস সার্জন, এর জন্য সরকার কোন লোক অপারেশন করতে পারবে, কে পারবে না, একজন মানুষকে অপারেশন করা, তার পেট কাটা, অথবা দেখা যায় যে মা বোনদের সিজার হয়, এইরকম এমবিবিএস যারা সার্জন, ওনাদেরকে এই জন্যই ডিগ্রি দেওয়া হয় যে ওনারা আসলেই সার্জারি করতে পারে। এখন যদি কেউ ভুয়া, নকল, অথবা দেখা গেছে যে হ্যাঁ পড়ছে বিদ্যালয় কিন্তু নকল করে পাশ করছে অথবা টাকার জোরে পাশ করছে, কিন্তু প্রকৃতপক্ষে উনি রোগ নির্ণয় করতে জানেন না, সার্জারি করতে জানেন না, এমন যদি সার্টিফিকেটধারীও লোক হয়, তার জন্য আপনার এই চিকিৎসা করা যায় যাবে না। আর যদি সার্টিফিকেটধারী না হয় আর রোগও যদি শনাক্ত না করতে পারে, এমন লোকের জন্য চিকিৎসা বিদ্যার উপর ডাক্তার সেজে চিকিৎসা করা জায়েজ নাই। আল্লাহু আলাম বিসওয়াব।